ছাত্রছাত্রীরা সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো নিরাপদে আছো। আমি অনুপ কুমার মণ্ডল তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের কয়েকটা অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তোমরা অনুশীলনী 5.1 সপ্তম শ্রেণীর 3 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে তোমরা কি বলতে পারবে বর্গ শব্দের অর্থ? বর্গ শব্দের অর্থ স্কয়ার। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তার মানে এই অঙ্কটা কোনো না কোনো সূত্রের সাহায্যে এটাকে সমাধান করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। যেহেতু বর্গ করার কথা বলছে, তাহলে এইটারে 3a মাইনাস 11xy এটারে বর্গ করছে। বর্গ শব্দের স্কয়ার, বর্গ করছে। এখন এইটা কোন সূত্রের সাহায্যে আমাকে বর্গ নির্ণয় করতে হবে? সেটা হলো, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এই সূত্রটা তোমাদের বইয়ে আছে 71 পৃষ্ঠায় সূত্র 2। এইটা তোমরা দেখে নিবে, 71 পৃষ্ঠা সূত্র 2 আছে। এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে কিভাবে আমি প্রয়োগ করব? এখানে এইটাকে যদি আমি এ ধরি, এইটাকে যদি আমি বি ধরি, তাহলে এইটা এ মনে করবো, এইটা বি মনে করবো। আর তার মানে এইটা এ, এইটা বি, মধ্যখানে মাইনাস, এখানে মধ্যখানে মাইনাস। এ মাইনাস হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা আমি প্রয়োগ করব। তাহলে প্রথমে কি বলছে? এ স্কয়ার, এ স্কয়ার, এ স্কয়ার, এর উপর স্কয়ার। এখানে এ 3a, তাহলে 3a এর উপর স্কয়ার। এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে 2 সূত্রের 2, এখানে 2, এখানে এ, এখানে এ কোনটা? এখানে এ সমান কত? 3a, তাহলে এখানে এ সমান 3, এখানে বি সমান এখানে বি, এখানে বি কোনটা? 11xy, তাহলে আমি এখানে 11xy বি, এখানে প্লাস প্লাস, এখানে বি স্কয়ার, এই বি সমান কোন বি? এই বি, এখানে বি সমান কত? 11xy, তাহলে 11xy স্কয়ার। তাহলে কি হলো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন ব্র্যাকেটের মধ্যে দেব, এখানে 3a হোল স্কয়ার, প্রথমে 3 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার মানে 3 এর সঙ্গে 3 গুণ, তাহলে হবে 9, আর এর উপর স্কয়ার, a মাইনাস a, এই 2 এর সঙ্গে 3 গুণ, তাহলে কত হবে? 6। এই 6 এর সঙ্গে যদি আমি 11xy গুণ করি, তাহলে হবে কত? 66axy। তার মানে এই তিনটা গুণ করলে 66xy, এই প্লাস এখানে 11xy হোল স্কয়ার, 11 প্রথমে 11 স্কয়ার, তার মানে কি 11 এর সঙ্গে 11 গুণ, তাহলে কত হবে? 121। তারপরে x এর উপর স্কয়ার, y এর উপর স্কয়ার। এইটা হলো আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। আসি আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে কত? 5m স্কয়ার প্লাস 9m স্কয়ার, এটাতে বর্গ, বর্গ মানে স্কয়ার করেছে। তাহলে কোন সূত্র প্রয়োগ হবে? এই সূত্র, কারণ এখানে প্লাস আছে। তাহলে এখানে a স্কয়ার, এখানে এটাকে যদি আমি a ধরি আর এইটাকে যদি আমি b ধরি, তাহলে কি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এই সূত্র প্রয়োগ করব। এখানে a স্কয়ার, এখানে a সমান কত? 5a, তাহলে 5a স্কয়ার, 5a স্কয়ার হোল স্কয়ার, a স্কয়ার, এই প্লাস, এখানে 2, এটা সূত্রের 2, এখানে a সমান কোণে, এখানে এখানে a সমান 5a স্কয়ার, 5a স্কয়ার, এখানে b সমান ab, এখানে b কোনটা? 9m স্কয়ার, তাহলে এটা 9m স্কয়ার b, এখানে প্লাস প্লাস, এখানে b স্কয়ার, এখানে b কোনটা? 9m স্কয়ার, তাহলে 9m স্কয়ার হোল স্কয়ার, এটা b স্কয়ার। তাহলে কি হলো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন ব্র্যাকেট দেব, 5a স্কয়ার হোল স্কয়ার, তাহলে 5 এর সঙ্গে 5 গুণ হবে কত? 25, আর এই a স্কয়ার আর ভিতরে স্কয়ার আর বাইরে স্কয়ার, তাহলে কত হবে? 4, 2 আর 2 4। এখন 2 এর সঙ্গে 5 a স্কয়ার গুণ, তার সঙ্গে 9m স্কয়ার, মানে এইগুলো সবটা গুণ করলে হবে কত? 90a স্কয়ার m স্কয়ার প্লাস 9m
স্কোয়ার হবে স্কোয়ার, তাহলে কত 9 স্কোয়ার, তাহলে 9 এর সঙ্গে স্কোয়ার মানে 9 এর সঙ্গে 9 গুণ, তাহলে হবে কত 81। আর এম ভিতরে দুটো বাইরে দুটো, তাহলে কত 4টা। এইটা হলো আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। এখন এই দুটো সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে, কিন্তু যখন তোমরা পরীক্ষায় কিংবা অন্য জায়গায় করবে তখন এই সূত্র দুটো লেখা যাবে না, কারণ এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি। আর এইখানে বোঝানোর জন্য আমি এখানে এ লিখছি, বি লিখছি, এখানে বোঝানোর জন্য লিখছি, এগুলো লেখা যাবে না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারিস অঙ্কটা সমাধান কি হবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।